মমতার ল প্র্যাকটিস নিয়ে বড় প্রশ্ন, রিপোর্ট চাইল বার কাউন্সিল। গোহত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। যমরাজকেও ফাঁকি, টিনের চালের সঙ্গে আকাশে উড়লেন 50 ফুট, হাড়হিম করা ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ। মজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কলকাতার রাস্তায় আর নয় সিন্ডিকেট রাজ, গাড়ি পার্কিং জট কাটাতে ব্রহ্মাস্ত্র ছাড়লেন নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছেন তৃণমূলে। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল, টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। তৃণমূলের মূল উড়ে গিয়েছে, পালাবদলের পর বাংলায় সে বিস্ফোরক মিঠুন। যা ইচ্ছে করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে, মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী। ফের এসআইআর নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের, এবার কি হতে চলেছে। পঞ্চায়েতে দ্রুত 6,500 নিয়োগ, বড় আশ্বাস দিলেন দিলীপ ঘোষ। অফলাইনে নয় অনলাইনে হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, কিভাবে আবেদন। তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো গড়িয়ার ক্লক টাওয়ারও। স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ, পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। ধর্মীয় স্থানে তার স্বরে মাইক বাজানোর নিষেধাজ্ঞা, বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাড়ির সামনে আবর্জনা, ছবি তুলে পাঠালেই সাফ, কিভাবে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। সুদসহ বেতন ফেরানোর প্রক্রিয়া শুরু, ঘুম উড়েছে অযোগ্য চাকরিহারাদের। এবার বঙ্গে 5 টাকায় মাছ ভাত, বড় ঘোষণা দিলীপ ঘোষের। নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শনিবার যাবেন ডায়মন্ড হারবার। শুভেন্দুর নির্দেশের পরেই অ্যাকশন, মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে শুরু জমি অধিগ্রহণের প্রক্রিয়া। অন্ধকার করে দেব, জেল খাটাবো এই মুখ্যমন্ত্রীকে, সরকার আসতে না আসতেই চরম হুমকি কল্যাণের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গোহত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নিয়মে। গোহত্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশু চিকিৎসক শারীরিক সুস্থতার শংসাপত্র ছাড়া কখনোই আর গরু, ষাঁড়, মহিষ ও বাছুর সহ কোনো পশুই জবাই করা যাবে না। এই আদেশে জবাইয়ের ওপর কঠোর শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বয়সসীমা, নির্দিষ্ট স্থান ও নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান। পশু হত্যার জন্য শংসাপত্রই বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি অনুসারে কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাচ্চা ও খাসি করা মহিষ জবাই করতে পারবে না। যদি কোনো সনদপত্রে সেটিকে জবাইয়ের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়, সনদপত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স 14 বা তারও বেশি হয়েছে, সেটি কাজ বা প্রজননের আর উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি ও একজন সরকারিকে পশু চিকিৎসককে লিখিতভাবে কারণ উল্লেখ করে যৌথভাবে শংসাপত্রটি জারি করতে হবে। যদি শংসাপত্রটি প্রত্যাখ্যান করা হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যেই রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবে। পশু হত্যার স্থান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবাইয়ের জন্য ছাড়পত্র পাওয়া পশু শুধুমাত্র পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক চিহ্নিত বা অন্য কোনো সুবিধাজনক স্থানে জবাই করা যাবে। এতে যে কোনো স্থানে বা খোলা জায়গায় জবাই করাও নিষিদ্ধ করা হয়েছে, পরিদর্শনে বাধা নয়। জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নিয়মকানুন প্রয়োগের জন্য পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা পশু চিকিৎসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনো স্থান বা কসাইখানা পরিদর্শন করতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বাধা দিতে পারবে না। শাস্তি বিধান। যে কোনো নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1,000 টাকা জরিমানা বা দুটোই হতে পারে। সকল অপরাধী আমলযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলে।
কলকাতা হাইকোর্টে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শ্রমিক জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়। রাজ্যে এবার থেকে আইনের শাসন চলবে। দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দাবি, তৃণমূলকে মারছে আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছেন আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। তাদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। কারা এই ঘটনার পেছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে। বিজেপি এইসব ঘটনার পেছনে নেই, কারণ বিজেপি খুনের বদলে খুন ও চোখের বদলে চোখ এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলের রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূলই বিজেপির 3 কর্মীকে খুন করেছে। শ্রমিক আরও জানান, 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তারা দলের কেউ নয়। কোনো অশান্তিকে দল বরদাস্ত করবে না, দল সরকারের কাজকর্মেও হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। দল আর সরকার সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। শ্রমিকের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাক ঢাকবেন কি দিয়ে? 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হন। 27 জন বিজেপি মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে জানান, তৃণমূল তাদের গণধর্ষণ করেছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, অবর্ণনীয় অত্যাচার হয়েছে। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? সেই সময় পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অফলাইনে নয়, অনলাইনেই হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। কীভাবে আবেদন? বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় দ্বিগুণ অর্থাৎ প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। তবে এতদিন সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল, কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনেই করা যাবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারেন। তিনি বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন, অনলাইনে আবেদন করা যাবে। এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ সরল করা হবে, যেখানে 1 পাস বা 2 পাস প্রত্যেক মহিলা নিজেরাই নিজের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনেছিলাম যে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে, তবে আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছে। মা বোনেরা যাতে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করছে। উল্লেখ্য, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডাবল অর্থাৎ 3000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এতদিন ধন্দা ছিল যে কবে থেকে এই প্রকল্প চালু হবে আর কিভাবে আবেদন করতে হবে। যদিও গতকাল রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী 1 জুন থেকে এই প্রকল্প চালু হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কার্যকর হতে চলেছে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে। তবে সব আবেদনকারী এই সুবিধা পাবেন না। যাদের নাম সরকারি যাচাই প্রক্রিয়ায় বাতিল হয়েছে, মৃত ব্যক্তি অথবা অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। 6000 কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার ও প্রচার আগেই বলেছিল যে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে। এবার ক্ষমতায় আসার পরেই তারই ঝলক দেখা গেল। আজ প্রাতঃভ্রমণে সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী। জনসংযোগে বেরিয়ে তিনি বলেন, 6500 কর্মীকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। দিলীপ ঘোষ বলেন, কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় 6500 শর্ট লিস্ট করা হয়েছিল, আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারী নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। একজন 4টে পঞ্চায়েত দেখেন, কাজ দেরি হচ্ছে, আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি, কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, তাদেরটাও ধাপে ধাপে করব। কবে হবে এই চাকরি? দিলীপ ঘোষ বলেন, দেখি কবের মধ্যে করতে পারি, কারণ বিধানসভাও বসবে। পরের ক্যাবিনেট মিটিংয়ে বলবো মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা। অপরদিকে চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে সিভিক সহ প্রায় 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন, আর পুরসভাগুলিতে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। পালা বদলের পর তারা চিন্তায় ছিলেন চাকরি থাকবে কিনা, এবার সেটা নিয়ে স্পষ্ট বার্তা সরকারের। মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, লাইসেন্স কি আদৌ আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন তিনি।
ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসেবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও জানান, কিন্তু প্রশ্ন উঠেছে আইনজীবী হিসেবে সওয়াল করার এখতিয়ার আদৌ মমতার আছে? এবার খোঁজ নিতে শুরু করলো বার কাউন্সিল অব ইন্ডিয়া। আমি 1985-তে এনরোল করেছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবী। বার কাউন্সিলের সদস্য হিসেবে তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেও সেই সময় আইনজীবী হিসেবে সওয়াল করেননি তিনি। আর বৃহস্পতিবার দেখা যায় তার গায়ে আইনজীবীর পোশাক। সওয়াল করার আগেই তিনি জানিয়ে দেন 1985 সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে এনরোল করেছেন তিনি। মমতার রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পর পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে চিঠি দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কিনা, কবে সাসপেন্ড করা হয়েছে, কবে রিজাম্পশন হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দুদিনের মধ্যে সব তথ্য জানাতে হবে। আদৌ লাইসেন্স আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর কিভাবে হঠাৎ সওয়াল করলেন, প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, কোনো আইনজীবীর কোনো পদ চলে গেলে অথবা বিচারপতি হয়ে গেলে আইনজীবী হিসেবে কিছুদিনের অব্যাহতি চান। পরবর্তী সময়ে তিনি নতুন করে ফের প্র্যাকটিস করতে চাইলে তাকে শংসাপত্র নিতে হয় বার কাউন্সিলের কাছ থেকে। আইনজীবী আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে গত 7ই মে পর্যন্ত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মামলা করেছেন আইনজীবী হিসেবে। এটা কিভাবে করা যায়? বার কাউন্সিলের কাছে অনুমতি নিতে হতো। আদৌ সেটা কি তিনি করেননি? তবে একাংশ আইনজীবীর বক্তব্য, এই অনুমতি না নিলেও চলে। এই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডারও আছে। অন্ধকার করে দেব, জেল খাটাবো এই মুখ্যমন্ত্রীকে। সরকার আসতে না আসতেই চরম হুমকি কল্যাণের। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ফেরাতে পুলিশের গাফিলতি হলে কড়া ব্যবস্থা। হাইকোর্ট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে স্লোগান দেওয়ার ঘটনায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করে পুলিশ প্রশাসনকে কী বার্তা দিলেন তিনি? ফের শুরু হচ্ছে এসআইআর, বড় ঘোষণা কমিশনের। বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআরের তৃতীয় দফা ঘোষণা করা হলো। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর হবে। তবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখকে বাদ রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় যে 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। 1 জুলাই থেকে এসআইআর শুরু হবে, চলবে ডিসেম্বর অবধি। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না। ইতিমধ্যেই দেশ জুড়ে জনগণনা বা জনশুমারি চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআরের তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে এসআইআরের প্রক্রিয়া পরিচালনার জন্য ফিল্ড স্তরে কর্মী থাকে। জানা গিয়েছে, তৃতীয় দফার এসআইআরে 3.94 লক্ষ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। মোট 36.73 কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তাদের তথ্য যাচাই করা হবে। দিল্লিতে আগামী 7ই অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লিতেও এসআইআর হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এখন হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখে এসআইআর না হলেও পরে আলাদাভাবে এসআইআর ঘোষণা করা হবে। জনশুমারির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়ে যাওয়ার পর এবং দুর্গম পার্বত্য এলাকা হওয়ার সেখানের আবহাওয়ার ওপর নির্ভর করেই এসআইআর ঘোষণা করা হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আমি ভোটারদের কাছে অনুরোধ করছি সকলে যেন এসআইআরের তৃতীয় ধাপে অংশগ্রহণ করেন এবং তাদের এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তোলা হবে।